তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে রাজনীতির টার্নিং পয়েন্ট মনে করছেন বিভিন্ন দলের নেতারা। তারা বলছেন, স্বৈরাচারের পতনের পর মানবিক বাংলাদেশ গঠনের যে ক্ষেত্র তৈরি হয়েছে তাতে নতুন মাত্রা যোগ করবে তারেক রহমানের প্রত্যাবর্তন। তবে দীর্ঘ অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বড় চ্যালেঞ্জও আছে তার সামনে। আছে বিএনপিতে শৃঙ্খলা ফেরানোর কঠিন বিষয়ও। নানা কারণে এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমানের নাম। 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন তিনি। 17 বছর ধরে সমমনা দলগুলো নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান করেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে নানাভাবে মূল্যায়ন করেছেন বিএনপির দুর্দিনের সঙ্গীরা। তিনি আসলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করে, তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে ব্যাপকভাবে উদ্দীপিত করার পাশাপাশি জনগণের মধ্যেও বিপুল প্রত্যাশা তৈরি করবে। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান আগামী 25 তারিখ তিনি দেশে ফিরবেন। আমরা এটাকে স্বাগত জানাই। আগামী জাতীয় নির্বাচন এবং গণভোট যেহেতু একই দিন 12 ফেব্রুয়ারি, এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য বড় একটা মাইল ফলক। সেখানেও তিনি নিশ্চয় একটা নেতৃত্বদায়ী ভূমিকা পালন করবেন। রাজনীতির মাঠে যারা প্রতিপক্ষ কিংবা সমান্তরাল যাত্রী ছিলেন তারাও স্বাগত জানাচ্ছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে। কেউ কেউ মনে করেন, দীর্ঘ অনুপস্থিতি আর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তার সামনে অপেক্ষা করছে নতুন এক চ্যালেঞ্জ। সবকিছুকে সামনে রেখেই তাকে তার করণীয়, তার কলাকৌশল, তার স্ট্র্যাটেজি, তার টেকনিক এবং ট্যাকটিক্স তাকে নির্ধারণ করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এনসিপির নেতারা মনে করছেন, 5ই আগস্টের পর বিএনপির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এসেছে সেই পরিস্থিতি থেকে তিনি দলটিকে বের করে আনতে পারবেন। বিএনপির যে তৃণমূলে এই মুহূর্তে যে বিশৃঙ্খলা বিরাজ করছে সেটা থেকে বের করার ক্ষেত্রে উনি অনেক সহায়ক হবেন এবং দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন। সবকিছু মিলে আমি মনে করি যে তার এই মুহূর্তে দেশে আসাটা সঠিক সময়ে তিনি আসছেন। প্রবীণ এই রাজনীতিক মনে করেন, একদিকে গুরুতর অসুস্থ মা, অন্যদিকে দলের শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ হতে পারে তারেক রহমানের জন্য। মায়ের প্রস্তুত আছে, গুরুতর অসুস্থ তিনি। নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে দলের মধ্যে ঝামেলা চলছে, এখন পর্যন্ত সেগুলো নিষ্পত্তি হয়নি। অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার কাছে। যে মাটি থেকে একদিন নির্যাতিত নিপীড়িত হয়ে বিদায় নিতে হয়েছিল বিষাদগ্রস্ত হৃদয়ে, কালের পরিক্রমায় সে মাটিতেই বীর দর্পে ফিরছেন তারেক রহমান। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।